ক্ষেত্রে কিন্তু মানুষ খুব সেলফ সেন্ট্রিক হয়ে গেছে, মানুষ খুব সেলফিশ হয়ে গেছে, নিজেকে ছাড়া ভাবতে পারছে না, তার পাশে একটি মানুষের সাথে কী হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে কোনো খবর রাখে না। সেই জায়গা থেকেই এই কাজটি, সেই অনুভূতি থেকে এই কাজটি নাম দিয়েছে পৌষ। বেলেঘাটা সন্ধানী 2025-এর যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পরে সেই খুঁটি দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এখানে দাঁড় করানো হলো। এবং বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, তাই আমরা প্রত্যেকেই কিন্তু এই দিনটার অপেক্ষায় থাকি। আবার বলছি, গত বছর যেভাবে আমি কাজ করেছি বা আমার টিম যেভাবে কাজ করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবছরও আমরা একটা সুন্দর কাজ আপনাদেরকে উপহার দেব। নমস্কার বন্ধুরা, সকলকে নতুন আবারও একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই। আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটা এবং বেলেঘাটা সন্ধানী সংঘ। সেই বেলেঘাটা সন্ধানী সংঘ ক্লাবের কিন্তু আজকে রয়েছে 2025 সালের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন। সম্পূর্ণ খুঁটি পুজো তোমাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি বেলেঘাটা সন্ধানী সংঘ আজকে যে থিম 2025 সালে কী থিম হতে চলেছে প্যান্ডেল, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটা এবং বেলেঘাটা সন্ধানী সংঘ। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কলকাতার বেলেঘাটা এবং বেলেঘাটা সন্ধানী সংঘ। সেই সন্ধানী সংঘর আজকে কিন্তু রয়েছে 8ই জুন 2025 সন্ধ্যাবেলায় 2025 সালের খুঁটি পুজো। এবং দেখতেই পাচ্ছ একটা ব্যানার কিন্তু এখানে করা রয়েছে। ব্যানারে লেখা রয়েছে খুঁটির ছবি দিয়ে, আনন্দ আজ এলো এ দ্বারে। এবং 2025 সালে এই সন্ধানী সংঘের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর অনুষ্ঠান একদিকে হচ্ছে, তার পাশাপাশি 2025 সালের যে ব্যানার অর্থাৎ কী থিম হতে চলেছে সেটাও কিন্তু তোমাদের সামনে দেখাবো আর কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছ খুঁটিটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুঁটি পুজো হচ্ছে। তো চলো আরতিটা আগে তোমরা দেখো, তারপরে সম্পূর্ণটা তোমাদের দেখাচ্ছি।
বেলেঘাটা সন্ধানী ক্লাবের যে খুঁটি রয়েছে সেই খুঁটি কিন্তু এখন দাঁড় করানো হবে, তার আগে পুজো করানো হচ্ছে দেখছো। বেলেঘাটা সন্ধানী 2025-এর যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পরে সেই খুঁটি দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এখানে দাঁড় করানো হলো, এবং এখন কিন্তু যে ব্যানার, সেই ব্যানার তোমাদের দেখাবো। এবং এই খুঁটিকে ঘিরে 2025 সালে সন্ধানী শঙ্কর যে প্যান্ডেল, সেই প্যান্ডেল কিন্তু তৈরি হবে। বেলেঘাটা সন্ধানী 2025-এর খুঁটি পুজো সম্পূর্ণ হওয়ার পরে সেই খুঁটিটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে কিন্তু দাঁড় করানো হলো, এবং এরপর থেকে শুরু হবে প্যান্ডেল। তো চলো সম্পূর্ণ কি থিম হতে চলেছে সেটা এবার তোমাদের সামনে তুলে ধরা যাক। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু সম্বর্ধনা অনুষ্ঠান চলছে শিল্পীদের। অমিতাভ মুখার্জিকে একটা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য উনি মঞ্চের সামনে আছে, ওনাকে সামনে দিয়ে দাও মঞ্চের। শেখরদা আমাদের খুব কাছের লোক, পুজো। তাই এবারে যারা এসছে আপনাদের মঞ্চ আলোকিত করে যারা আছে, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে পবিত্র বিশ্বাস, আমাদের কাউন্সিলর পৌরপিতা আশুতোষ দাস। একটা মেন রোডে কিন্তু কোনো বড় দুর্গাপুজো সেরকম হয় না, যা হয় এই সিআইটি রোডেই হয়। এবং বেলেঘাটা সিআইটি রোডের এইদিকে যে বড় বড় পুজো হয় তার মধ্যে অন্যতম পুজো হচ্ছে এই সন্ধানী ক্লাব। যেটা বললো মানুষ ওই কটা দিন এই সিআইটি মোড় থেকে মানুষ এই পিছনে যারা থাকবে কি এদিকে থাকবে তারা ঢুকতে পায় না, এত জনরোষ হয়, এত মানুষের ভিড় সমাগম হয়। ভালো লাগলো, কেননা দুর্গা পুজো আমাদের হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। তাই আমরা প্রত্যেকেই কিন্তু এই দিনটার অপেক্ষায় থাকি, যে যেখানে যেভাবেই কাজ করি, যে যেরকমভাবেই থাকি, বছরের এই কটা দিন যাতে আমরা খুব সুন্দরভাবে পুজোটাকে উপভোগ করতে পারি, সেইটার দিকে আমরা সকলে নজর রাখি। গত বছরও আমি সবাইকে শুভ সন্ধ্যা প্রথমেই বলি, আমি জাস্ট দুটো লাইন বলবো, যেটা গত বছরেও কিন্তু আমি পল্লব, আমার টিম দেবদীপ, প্রবাল এই প্যান্ডেলের দায়িত্বে ছিলাম। আর একটা খুব সুন্দর লাইন বলছে, আমি কন্ট্রাক্টর নই, কিন্তু আমি কিন্তু আর্টিস্ট। আমি খুব আবেগ দিয়ে কাজ করি, আমার মনে হয় প্রত্যেকটা শিল্পী নিজের আবেগ দিয়ে কাজ করে। ঠিক এই মঞ্চে দাঁড়িয়ে বা বসে গত বছর আমি একটা রিমাইন্ডার পেয়েছিলাম যে তার আগের বছর 2023-এ একটা প্যান্ডেল হয়েছিল, যেটা বাঁশের প্যান্ডেল, যেখানে কিছু কাপড় ছিল না, যেখানে এই প্রবলেম ওই প্রবলেম। ঠিক সেম রিমাইন্ডার আমি এবছর আবার পেলাম। গত বছর কাজটা যতটা বেশি মনে রেখেছে মানুষ, তার থেকে বেশি মনে রেখেছে 2023-এর ওই প্যান্ডেলটা। ঠিক আছে, তো সেই কমপ্লিমেন্টটা থ্যাংক ইউ সেই কমপ্লিমেন্টটা পাচ্ছি, কিন্তু সেটার থেকে বেশি পাচ্ছি যে তার আগের বছরের যেটা নিদর্শন পেয়েছে সন্ধানে। তো আমি একটা জিনিস আবার বলছি, গত বছর যেভাবে আমি কাজ করেছি বা আমার টিম যেভাবে কাজ করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবছরও আমরা একটা সুন্দর কাজ আপনাদেরকে উপহার দেব। এটা কমিটমেন্ট, অবশ্যই একটা সুন্দর কাজ। যেভাবে বেলেঘাটা সন্ধানী দুর্গাপুজোর প্ল্যাটফর্মে নিজেদের একটা পরিচিতি তৈরি করেছে, সেই সম্মানটা যাতে বজায় থাকে সেটা আমি অবশ্যই রাখবো। ধন্যবাদ। বেলেঘাটা সন্ধানীর 2025 সালে যে ব্যানার, সে ব্যানার কিন্তু এখানে উন্মোচন করা হচ্ছে। কি থিম হতে চলেছে এবছর সেটা চলো দেখা যাক।
এবং সন্দীপ ঘোষ সন্ধানী ব্যানার 2025 সালে 56 সন্ধানী ব্যানার উন্নীত করার জন্য 9 ready 8 7 6 5 4 2 1 পঁচিশে বেলেঘাটা সন্ধানী সংঘর যে থিম, সেই থিম কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে পড়শি। পড়শি অর্থাৎ একই পাড়ায় যারা বসবাস করে, সেই নিয়েই কিন্তু এই 2025 সালে এবছরের ভাবনা চিন্তা রয়েছে বেলেঘাটা সন্ধানী সংঘ। এবং একদম ওপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছ দুর্গাপূজা আর্ট 2025 বেলেঘাটা সন্ধানী, এবং থিম কিন্তু 2025-এ রয়েছে পড়শি। তো চলো বন্ধুরা, এবার বেলেঘাটা সন্ধানীর খুঁটি পুজো তো তোমাদের দেখালাম এবং ব্যানার উন্মোচন তোমাদের দেখালাম। তার পাশাপাশি 2025 সালের যে শিল্পী রয়েছে, প্যান্ডেল শিল্পী এবং প্রতিমা শিল্পী, তাদের মুখ থেকে কিছু জেনে নেওয়া যাক যে 2025 সালে প্যান্ডেলে এবং প্রতিমায় কী কী চমক থাকছে। দাদা, 2025 সালে আপনাদের প্রতিমা এবং যে প্যান্ডেল করবেন তার জন্য আগে থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং 2025 সালে আপনাদের যে থিম পড়শি, সেই পড়শি নিয়ে যদি সংক্ষেপে বলেন একটু। খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলে হচ্ছে প্রতিবেশী, পড়শি মানে প্রতিবেশী। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এই প্রতিবেশী বা পড়শিদের মধ্যে সৌজন্যবোধ, ভদ্রতা, সম্পর্কর মধ্যে একটা চ্যুতি ঘটেছে, একটা বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়েছে। তো এটা আমার এটা যে সবার ক্ষেত্রে প্রযোজ্য তাই না, কিন্তু এটা আমি আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষ খুব সেলফ সেন্ট্রিক হয়ে গেছে, মানুষ খুব সেলফিশ হয়ে গেছে, নিজেকে ছাড়া ভাবতে পারছে না। তার পাশে একটি মানুষের সাথে কী হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে কোনো খবর রাখে না। সেই জায়গা থেকেই এই কাজটি, সেই অনুভূতি থেকে এই কাজটি নাম দিয়েছে পৌষ। আচ্ছা, প্যান্ডেলের সাথে আমরা কি কোনো বিশেষ আলোকসজ্জা দেখতে পাবো? অবশ্যই দেখতে পাবো। আচ্ছা, প্যান্ডেলের সাথে আলোকসজ্জা, মিউজিক এবং দুর্গা প্রতিমা অন্যভাবে যুক্ত এবং একে অপরকে সাপোর্ট করে, সেইভাবে দেখতে পাচ্ছি। আর প্যান্ডেল যেহেতু রয়েছে পড়শি, তাহলে আমরা কি পুরনো দিনের যে ছোঁয়া, সেই ছোঁয়াও কি কিছু? কোনো অংশ দেখি। আচ্ছা আচ্ছা, ক্রমশ প্রকাশ। কোনো অংশ। আর তার সাথে দাদা, মাতৃ প্রতিমা কি সাবেকি নাকি থিমের প্রতিমা? একদম। আচ্ছা, থিমের সাথে সামঞ্জস্য রেখেই মানানসই করেই হচ্ছে। আর মাতৃ প্রতিমায় দাদা কী চমক থাকছে এবছর, যদি একটু বলেন? থিমের সাথে সামঞ্জস্য রেখেই থাকছে। কিন্তু অবশ্যই থিমের সাথে সামঞ্জস্য রাখলেও প্রতিমাটা শুধুমাত্র একা থাকবে না, প্রতিমাটা 3টে লেয়ারে এই প্রতিমার কম্পোজিশনটা তৈরি করা হয়েছে। তো সেটা এইভাবে বলা খুব মুশকিল, সেটা না দেখলে সেই অনুভূতি দিয়ে বোঝানো যাবে না, মানে ক্রমশ প্রকাশ্য দেখে অবশ্যই মানুষ উপভোগ করবে, এটা বলতে। আচ্ছা, আর আপনাদের প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে? আমাদের নেক্সট উইক থেকে। নেক্সট মান্থ থেকে? নেক্সট উইক থেকে। আচ্ছা আচ্ছা। আর আপনারা দর্শনার্থীর উদ্দেশ্যে লাস্টে কী বার্তা দিতে চাইবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো যে এই সময়তে দাঁড়িয়ে আবার নতুন করে কোভিড শুরু হচ্ছে, নিজেকে সুরক্ষিত রাখুন। হ্যাঁ, যতটা সম্ভব যেভাবে কোভিড বিধিনিষেধগুলো আছে সেগুলোকে মেনটেন করুন। হ্যাঁ, আর দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো বাঙালির একটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ, এবং সেটাকে খুব ভালোভাবে এনজয় করুন। তার সাথে সাথে এই সামাজিক রীতিনীতিগুলো সেটাকে একটা মেনটেন করে চলার বার্তা আমি দেবো। আর একটি জিনিস বলবো, স্পেশালি আমাদের শিল্পের ক্ষেত্রে, যে এই যে আমরা শিল্পকর্মগুলো করি সেটাকে শিল্পবোধ থেকেই দেখুন, সেটাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবেন না বা কন্ট্রোভার্সি থেকে চান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাদের কাজ ভালো হোক সেই কামনা করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূলত তোমাদের সামনে তুলে ধরলাম বেলেঘাটার সন্ধানী সংঘ। এই সন্ধানী সংঘর 2025-এর খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন। খুব সুন্দর কিন্তু একটা চিন্তাভাবনা করা হয়েছে 2025 সালের থিম পড়শি, অর্থাৎ পাড়ার প্রতিবেশী। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই ভিডিওটাকে বেলেঘাটা থেকে এখানেই শেষ করছি। জয় মা দুর্গা।